হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী কালাভুনার অথেন্টিক রেসিপি। কালাভুনা ভাজা মাংস না, কালাভুনা হচ্ছে কালাভুনা। ঈদের পরে রেসিপিটা শেয়ার করছি, তার কারণ হচ্ছে সবার বাসায় এখন কম বেশি গরুর মাংস রয়েছে। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, সাথে চর্বি ও হাড় রেখেছি। এখন মাংসের সাথে অ্যাড করে নেব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়ো, তেজপাতা, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী, 1 চামচ রসুন বাটা ও আদা বাটা, গোটা কয়েক গোলমরিচ, আধা কাপ খাবার তেল। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে। হাতে সময় থাকলে ম্যারিনেটের জন্য 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমি 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর চুলায় বসিয়ে দেব। এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি, মাংসের পানি দিয়েই মাংসটা সেদ্ধ হবে। তবে পরবর্তীতে প্রয়োজন পড়লে হালকা গরম পানি দিতে পারবেন। এখন 30 থেকে 40 মিনিট মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এই সময়টুকুর মধ্যে 1-2 বার নেড়েচেড়ে দেব, আর খেয়াল রাখবো মাংসটা যাতে পুড়ে না যায়। এখানে আমি হালকা একটু পানি ব্যবহার করছি। মাংসটা আস্তে আস্তে কালো হয়ে আসতেছে। এখন বাগার দিয়ে দেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল। আমার মাংসের পরিমাণ কম ছিল, জাল হয়ে আরও কমে গেছে, তাই বেশি তেল ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কোয়া রসুন কুচি, 2টো পেঁয়াজ কিউব করে কাটা ও 3 থেকে 4টা শুকনো লঙ্কা। পেঁয়াজটা বেশি ভাজবো না, রসুনটা হালকা ভাজা হয়ে গেলে মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসটা খুবই সফট ও জুসি হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।